আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ঢেঁড়স দিয়ে কীভাবে নলা মাছ রান্ধি এটা খালি চাই থানি। ঢেঁড়স দিয়ে নলা মাছ রানলে যে স্বাদটা এত মজা লাগে, আবার লগে যদি দুইটা আলু দিয়ে দিতে পারেন তাহলে তারও স্বাদ স্বাদ আর স্বাদ। আর আমি কেমনি রান্ধি এটা খালি চাই থাকেন, আপনারা এমনি রান্ধবেন, দেখবেন কি একটা মজা লাগে, বুঝছেন? আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করে দিন গো, একটু শেয়ার করে দিন। হুদা দিত কত কষ্ট কইরা এই হাত ফাও ফুইরা, বুঝছেন? পরে আলা ভিডিও বানায় মানে আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন পরে কি আর ভালো লাগে মনটার ভিতরে, তখন যে কি একটা অশান্তি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, বুঝছেন? কদিন আগে যে ঘূর্ণিঝড় গেল এমন ঘূর্ণিঝড় হয়। এর লাগে আপনারা অবশ্যই ভিডিও দেখলে একটু লাইক কমেন্ট করে দিন দয়া করে। পেঁয়াজ দিয়ে যখন লাল লাল হইব তারপর আপনারা করবেন কি, একটু পানি দিয়ে দিবেন, পানি দিয়ে তারপর মশলাটা কেমনি কষা এটা খেলে আগে চাইয়া থাকেন খেলে কেমনি রান্ধি। আর ঢেঁড়স দিয়ে এইভাবে রান্ধবেন, টাটকা টাটকা ঢেঁড়সে দিয়ে, ঢেঁড়স তরকারি এমনি তো স্বাদ, আবার যদি এমনি রান্ধেন সেটা তো আরও বেশি স্বাদ, বুঝিনি? আপনারা এইভাবে রান্ধে দেখেন, যদি স্বাদ না হয় পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপা কী শিখাইছেন, আপনার রান্না তো সুন্দর হইলো না। আর ঢেঁড়স তরকারির মধ্যে একটু হলুদ মরিচ কম দেবেন, বুঝছেন? সব তরকারির মধ্যে আবার হলুদ মরিচ খাবে না। কচু তরকারি, লাউ তরকারি, ডাঁটা তরকারি, ঢেঁড়স তরকারির মধ্যে হলুদ আর মরিচ কম দিবেন। তারপরে দেন না আমি আলুটি দিয়ে দিলাম, আলুটি দিয়ে তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দিব। দেন কীভাবে রান্না করে। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু এত বেশি সময় লাগে না, কিন্তু খাইতে লইলে খুবই টেস্ট, বুঝছেন? আমি মাছটা আগে ভেজে লইছি, তারপরে অনেক দেন লাড়া ছাড়া দিয়ে সবগুলো মশলা একসাথে মিশাই দিবেন সুন্দর করে, বুঝছেন? মিশাই দিয়ে তারপরে রান্নাটা করবেন। যে একটা মানে ঝামেলা, বুঝিনি? খুব ঝামেলা, টেনশনের মধ্যে আছি, বুঝিনি? টেনশন করতে 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 এই ভিডিও লইয়া পরে লাইছে 8টা ফুইরা, বুঝিনি? ফুইরা মানে কী কর মনে করি ভিডিওটা না দিলে তার হইতো না, বুঝছেন? আপনাকে তো ভিডিও দিতে হবে, নাইলে কইবেন এই বেডি অ্যাক্টিভ না, এই বেডি ভিডিও দেয় না, এই বেডি ভিডিও ছাড়ে না, এই বেডির কত দোষ, এই বেডির ভিডিওতে লাইক কমেন্ট করতাম না। পরে আমার জীবনটা যাইব তেজপাতা হইয়া, পরে হলো আমি কষ্টে মষ্টে একবার আমি জীবন শেষ। এর লাগে আমি করবো কি, যত এই ফুরাও যত কিছু হোক আমি কিন্তু ভিডিও করা ছাড়তাছি না, বুঝিনি? আর এরপর আলাদা দেখেন ভালো করে একটু কষান লইবেন সুন্দর করে। তরকারি যদি কষানোর মধ্যে সিদ্ধটা না করে লন, পানি দিয়ে যদি সিদ্ধ করার লাগে তাইলে কিন্তু আমরা তরকারি একটু স্বাদ হইতো না, বুঝছেন? তরকারি করবেন কি কষানোর মধ্যে একবারে সিদ্ধ করে একবার শেষ করে নেবেন। আমি যেটা সেটা নেন, তারপরে দেখেন। আর পানি দিবেন অল্প একটু দিয়া বলকাইব 3-4টা, মাছটি দিবেন। আর যখন পানিটা দিবেন তখন সাথে সাথে আপনারা করে মাছটা দিয়ে দেবেন। মাছের যে একটা গ্রান, এই গ্রানটা আপনার মানে তরকারির সাথে মিশে। আর আপনি যদি ওই যে হয়ে গেছে গা তরকারি, তখন কি আপনার মাছটা খালি দিয়ে ওর ফুড এলেমেন্ট, তাহলে তরকারির মধ্যে কি আপনার মাছের যে সেন্টটা এটা কি যাইব? কোন মাছ ছাড়া কি তরকারি কোনো দিন স্বাদ হয়? মাছ ছাড়া তরকারি স্বাদ হয় না। বছরে 2-1বার মাসে নিরামিষ খাই, কিন্তু মাছ এবারতে বাঙালি আমরা, আমাকে সব সময় আপনার খাওয়া লাগে, কি জানি কে মাছ তরকারি, মাছ ছাড়া আমাকে চলেই না, মাছ আর ভাত ছাড়া, বুঝছেন নি? এরপরে দেখছেন একবার পরে একটা লাড়া দিয়ে দিলাম, দেখছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।